প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের জন্য আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই অনেকদিন যাবৎ কোনো রেসিপি আপনাদের জন্য চ্যানেলে দেয়া হয়নি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ আমি যে রেসিপিটা করব, এখানে আপনারা দেখবেন কিভাবে আমি জ্যান্ত শোল মাছ মাটির চুলায় রান্না করেছি। রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে মোটামুটি বড় সাইজের 2টা শোল মাছ নিয়েছি। এ মাছ দুটো গ্রামের হাট থেকে নিয়ে এসে বোলের মধ্যে পানি দিয়ে রাখা হয়েছিল। গ্রামের এই মাছগুলো খুবই সুস্বাদু হয় খেতে। মাছ দুটোকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমরা গ্রামের বাড়িতে সাধারণত এভাবেই মাছ কেটে নেই, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মাছগুলো কাটা হচ্ছে। ভিউয়ার্স, আমাদের গ্রামে বছরে 2-1 বার যাওয়া হয়। গ্রামের বাড়িতে কারো থাকা হয় না, তাই আশা করব ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমার মাছ দুটো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিলাম। জ্যান্ত মাছ কাটার পরে মাছের কালার দেখতে খুবই সুন্দর লাগছে। এবারে মাছ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। একটা হাতার সাহায্যে মাছে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মাছের কালারটা দেখতে কি সুন্দর লাগছে। এবার শুরু করব লাকড়ির চুলায় রান্না। প্রথমে চুলাটা ধরিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। তেল ভালোভাবে প্যানের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। প্যানের মধ্যে একটা একটা করে মাছ সাজিয়ে দিচ্ছি। মাছ দেয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব, এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এবারে উল্টে দেব। মাছ হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু জ্যান্ত মাছ তাই বেশি কড়া করে ভাজতে হবে না। লাকড়ির চুলার রান্না করা প্রত্যেকটা খাবারই সুস্বাদু হয়। আপনারা এভাবে মাটির চুলায় রান্না করে কার কার খাওয়া হয় কমেন্ট করে জানাতে পারেন। মাছের 2 সাইডই ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ তুলে অন্য একটি পাত্রে রাখছি। আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবারে আরেকটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপের একটু বেশি। মিডিয়াম আঁচে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গোল্ডেন কালার হয়ে আসলে তুলে নিলাম। এবারে হাফ কাপ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প সময় তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে আদা রসুন একটু পেঁয়াজের সাথে ভেজে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া মাত্রই ম্যারিনেট করা মাছের পাত্র ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, 1 চা চামচ জিরা বাটা, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে মশলাগুলো একত্রে কষিয়ে নেব। শোল মাছ, শিং মাছ এ ধরনের মাছের মধ্যে তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এখন হাতার সাহায্যে আলতো করে মাছগুলো নেড়ে দেব। ফ্রেন্ডস, আমি আগামীতে আরও নতুন ও আকর্ষণীয় মাটির চুলার রান্না নিয়ে আসছি। গ্রামের বাড়িতে এভাবে মাটির চুলায় আরও কি কি রান্না করেছি তা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি টেনে অর্ধেকটা হয়ে আসলে মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। মাছের গ্রেভি যখন শুকিয়ে গায়ে গায়ে চলে আসছে, চুলা থেকে নামিয়ে নিলাম। ফ্রেন্ডস, রান্নার কালার দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক গুণ বেশি সুস্বাদু হয়েছে। আশা করি এই শীতে আপনারাও এভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।